মা বলে ডাকটা গত ৮ দিন ধরে শুনতে পাচ্ছেন না মাল ব্লক ওদলাবাড়ি রায়পাড়া এলাকার বাসিন্দা সুনীতি রায়। কারণ তার ছোট ছেলে রনিক রায় গত ৩০শে আগস্ট থেকে নিখোঁজ। বাড়ি থেকে স্কুলে যাবার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ, এনজিও, সংবাদ বিভাগের সব জায়গায় গিয়েও এখনো তার কোল শূন্য। ছেলের কোনো খোঁজ পাননি তিনি এখনো। গত ৩০শে আগস্ট শুক্রবার দিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্কুলে যায় রনিক রায়, কিন্তু বেলা পেরিয়ে গেলেও রনিক স্কুল থেকে বাড়ি ফেরেনি। তার মা অপেক্ষা করতে করতে বাড়ি না আসায় স্কুলে স্যারকে ফোন করে। সে জানান রনিক স্কুলে আসেনি। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়, কিন্তু রনিক কারো বাড়িতে আসেনি। ওদলাবাড়ি এনজিওর মাধ্যমে মাল থানায় লিখিত আকারের অভিযোগ জানিয়েছেন রনিকের মা, কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে ৮ দিন পেরিয়ে গেলে এখনো অবধি সেই নিখোঁজ ছেলের খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে আরো জানা গিয়েছে, পুলিশ বাড়িতে এসে আশ্বাস দিয়েছে যে তারা ছেলের খোঁজ চালাচ্ছেন। জানা গিয়েছে রনিক ক্লাস 9-এ পড়াশোনা করে। বাড়িতে রয়েছেন মা। রনিকের বাবা মারা গেছেন। দাদা রয়েছেন শ্বশুর বাড়িতে। পুত্র শোকে তার মা অসুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। সদ্য সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু কমেনি তার বুকের যন্ত্রণা। রনিকের মা সুনীতি রায় জানান, তার ছেলে গত ৩০শে আগস্ট বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেননি। তিনি সকল স্তরের জনসাধারণের কাছে আবেদন করেছেন, কেউ যদি দেখে থাকেন তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তবে নিখোঁজ ছেলের খোঁজ কবে পাবেন তিনি? কবে আবার শুনতে পারবেন মা ডাক? এতদিন হয়ে যাবার পরেও পুলিশ প্রশাসন কি করছে, উঠছে প্রশ্ন। একটু বলুন তো বিস্তারিত। হচ্ছে রনিক রায়ের মা হচ্ছে হেলথ সেন্টারে হচ্ছে রান্নাবাড়ির কাজ করে, ICDS এর। তো ও তো জানে ছেলে স্কুলে গেছে। এখন ছেলে স্কুলে গেছে না কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও গেছে, ও তো আসার টাইম পার হওয়ার পরে দেখছে যে ছেলে বাড়িতে আসতেছে না। তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে জানাশোনা করাইলো, বন্ধু বান্ধবের মধ্যে ফোন টোন করাইলো। ওইখানে কোনো 3 দিন হইলো কোনো খবর সবর আসলো না। তারপরে তো ও থানায় গেল। থানায় তো নিয়ে থানায় গেল। তারপরে থানায় বলছে ঠিক আছে আমরা তদন্ত নিচ্ছি, কিন্তু তদন্ত নেওয়ার তো 8 দিন হয়ে গেল। এখন তা বলছে আমরা আশ্বাস দিচ্ছি, আমরা খুঁজতেছি, কিন্তু এখন তো আমরা কিছু বুঝতে পারতেছি না যে থানাওয়ালা কাজ করতেছে কি করতেছে না। ওর মা তো অসুস্থ হয়ে গেছে। এখন যদি ওর মা যদি আমাদের প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরেও যদি মা অসুস্থ হয়ে হাসপাতালে যায়, তখন আমরা ব্যবস্থা তাহলে আমরা কোথায় পাচ্ছি? আমরা ব্যবস্থা কোথায় পাচ্ছি তাহলে? বন্ধু বান্ধব সবার বাড়িতে আত্মীয় স্বজন খোঁজ হয়েছে? সবার বাড়িতে খোঁজ খবর হয়েছে। এখন কি বন্ধুরা, স্কুলের মাস্টাররাও বলতেছে যে প্রেজেন্ট ছিল না। প্রেজেন্ট ছিল না। আচ্ছা, বাড়ির থেকে যে বেরিয়ে গেছে কি পরে গেছে সে তো আমরা পাড়া প্রতিবেশী, আমরা বলতে পারবো না। ওর মাও বলতে পারবে না যে কোন ড্রেসে ও গেল। স্কুল ড্রেসে বলছে তো স্কুল ড্রেসে। এখন ছেলে যদি স্কুলের কথা বলে তাহলে স্কুল ড্রেস ছাড়া তো অন্য কোনো চিন্তা করবো না। না, বাড়ি থেকে তো স্কুল ড্রেসে পরে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ছবি রায়, আমি ওদলাবাড়ি রায়পাড়ায়। আচ্ছা, আর এই কোন রায়পাড়া? না, এটা রায়পাড়া। বলুন তো। নমস্কার, আমি সুনীতি রায়, রনিকের মা। তো গত ৩০শে আগস্ট থেকে আমার ছেলে নিখোঁজ। ও স্কুল ড্রেস পরে স্কুলের নাম করে বাড়ির থেকে গেছে। আমাকে বলছে স্কুলে যাব। তো আমি তো একটা কাজ করি, আমি 9টার সময় বের হয়ে চলে যাই। হ্যাঁ, তো ওকে আমি খাওয়া দিয়ে গেছি। তো বাইরে আমাদের মানে যারা পাড়া প্রতিবেশী আছে তারা দেখছে যে ও স্কুল ড্রেস পরে গেছে। তো আমি জানি স্কুলে গেছে। তো স্কুলে হচ্ছে ও মানে আমি অ্যাটেন্ডেন্স যখন খুঁজি, হ্যাঁ, টাইম পার হয়ে গেছে, তখন আমি ভাবছি যে স্কুলে গেছে। যখন টাইম পার হয়ে গেছে তখন আমি পাড়া প্রতিবেশী যারা বন্ধু বান্ধব আছে সবার কাছে খোঁজ নেই যে ও স্কুলে যায়নি। কেউ দেখছে সুভাষপল্লী মোড়ে, কেউ রাস্তায় দেখছে, এই আর কি। তো স্কুল ড্রেসেই দেখছে। তারপরে ওরা মানে আমি তখন পরের দিনে আমি স্যারকে ফোন করছি। হেড স্যার বিভিন্ন কাজের জন্য বাইরে ছিলেন, উনি সেদিন ছিল না, অ্যাটেন্ডেন্স দেখতে পারেনি। পরের দিনে আমি আবার ফোন করছি, অ্যাটেন্ডেন্স দেখছে। তো রনিক সেদিন অ্যাটেন্ডেন্স করেনি। হ্যাঁ, যাই হোক করেনি। তো তারপরে আমি বিভিন্ন আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ খবর লাগাই, আমার আত্মীয় স্বজন, তারপর ওর বন্ধু বান্ধব সবার খোঁজ খবর করছি, বাড়িও গেছি। তো ও কারো বাড়িতে যায়নি।
তারপর ভাবছি হচ্ছে ও ফুটবলও খেলে, তো ভাবছি হয়তো ও ফুটবল খেলতে গেছে তাই কোথাও আটকা পড়ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তাই আমি 2 দিন পরে যখন 30 তারিখে ও হারিয়ে গেছে, মানে 30 তারিখ থেকে নেই, আমি ভাবছি ফুটবল খেলতে গেছে, তাই আমি এফআইআরটা ম্যাচিং ডায়েরিটা হচ্ছে প্রথম মানে 1 সেপ্টেম্বরে করছি। তো যাই হোক, সেটা আমাকে পুলিশ কি আশ্বাস দিচ্ছে? এনজিওর মাধ্যমে করছি। পুলিশ আশ্বাস দিছে এবং পুলিশ আমাদের বাড়িতে আসছে, বলছে যে আমরা আশ্বাস দিচ্ছি আপনাকে, আমরা খুঁজতেছি, খুঁজতেছি, তদন্ত চালিয়ে যাচ্ছি। আজকে নিয়ে কয়দিন হলো? আজকে নিয়ে তো 8 দিন হয়ে গেল, তো এখন অবধি কোনো খোঁজ খবর পাইনি। হ্যাঁ, উত্তরবঙ্গ, তারপরে মানে ডিডিটি নিউজ, তারপরে হচ্ছে বি নিউজ, এগুলাতে সবগুলাতে ছড়ানো ছিটানো হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে সবকিছুতে হয়ে গেছে। তো আমার কথা, আমি একটা সন্তানহারা মা, আর আমরা বাড়িতে তো 4 জন ছিলাম, আমার বর তো এখন বর্তমানে নেই। হ্যাঁ, তো 3 জনে, ছেলে 2টাকে নিয়ে এসে করতাম। তো বড় ছেলে বিয়ে করেও আলাদা সংসার করছে, আর আমি ছোটটাকে নিয়ে সংসারে মানে 2 জনে আছি। তো এর মধ্যে কোনো কিছু মানে কোনো যে একটা খারাপ কিছু এর মধ্যে কোনো কিছু ছিল না। তো তার মধ্যে এখন আমি আমার ছেলেকে পাচ্ছি না। আর আমি এটা বলবো না যে পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করছে না, করছে, কিন্তু আমার মানে এটাই মানে প্রশ্ন জাগতেছে যে পুলিশ প্রশাসন এত ফেসবুক, এত ইন্টারনেট জগতে এখন অবধি 8 দিন হয়ে গেল আমার ছেলের কোনো সুরাহা মিলছে না। হ্যাঁ, সে ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রনিক রায়, ক্লাস 9-এ পড়ে, রোল নাম্বার হচ্ছে 14, সেকশন হচ্ছে এ। আপনার নাম? আমার নাম সুনীতি রায়। কোন জায়গা? এটা ওদলাবাড়ি, রায়পাড়া।